নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব রাশিফল নিয়ে, সাপ্তাহিক রাশিফল 24শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি আলোচনা করব। যে রাশিটিকে নিয়ে আজ আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। এই যে 24শে আগস্ট থেকে 30শে আগস্ট মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়টায় 12টা ঘটনা ঘটবেই। এই 12টি ঘটনা 12টি প্রাসঙ্গিকতাকে উল্লেখ করতে পারে, 12টি দৃষ্টিভঙ্গিকে উল্লেখ করতে পারে, 12টি অবস্থানকে উল্লেখ করতে পারে। আজকের এই আলোচনাটা মূলত আমি সার্বিক মতে করব। কেন সেটা আমি বহুবার বলেছি। এই পশ্চিমবঙ্গটাকেই যদি ধরা যায় তাহলে এখানে কয়েক লক্ষ মিথুন রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এবং প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা আলাদা সুতরাং কালপুরুষ ছকও কিন্তু আলাদা। তাই জন্য স্পেসিফিক ভাবে কাউকে নিয়ে আমি কখনোই বিশ্লেষণ করতে পারবো না, প্রেডিকশন করতে পারবো না, অ্যানালাইসিস করতে পারবো না। ব্যক্তিগতভাবে আমি আমারটা জানতে চাই, শুধু এই 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত নয়, আমার জীবন সম্পর্কে জানতে চাই। তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন যদি আপনাদের মনে হয় আমার কাছে আসবেন, তাহলে আমার 3টি নিয়ম আছে, সেই নিয়মকে কিন্তু মানতে হবে, পালন করতে হবে। প্রথম নিয়মটা হচ্ছে, এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমেডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমেডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমেডি বলে মনে করেন, কালা জাদুকে যারা রেমেডি বলে মনে করেন, তারা কখনো কিন্তু আমার কাছে আসবেন না, এবং তাদের জন্য আমার চেম্বারের দরজা ফর এভারের জন্য ক্লোজড। এটা আমি বহুবার বলেছি, আরো একবার বললাম। যারা ভীষণ সিরিয়াস, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যখন প্রেডিকশন করবেন তখন আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি বলবেনই না, তিনি আপনার নেগেটিভ সাইডটা নিয়ে বলবেন। কেন? তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে। আপনি আপনার নেগেটিভিটিটা শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরেও ভাগ্যে যা আছে তাই হবে,
তাহলে আমার কাছে এসে দোহাই আপনাদের অর্থ খরচ করবেন না। আমার কাছে তারাই আসবেন যারা নেগেটিভিটিটা শোনার পর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে অফ করব, এই মানসিকতা যাদের আছে তারা কিন্তু আমার চেম্বারে আসবেন, আমার চেম্বারে তাদের স্বাগত। আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা, যখন আপনি আমার কাছে আসবেন তার আগে ভালো মতন আমাকে জাজ করবেন, আমার প্রেডিকশন গুলো শুনবেন, অনলাইন প্রেডিকশন শুনবেন, এই যে আমি কোন যোগ নিয়ে বা এই যে আমি সাপ্তাহিক রাশিফল বলি সেইগুলো শুনবেন, লাইভ অনুষ্ঠান শুনবেন, অ্যাস্ট্রোলজিক্যাল যা যা আলোচনা করি সেইগুলো শুনবেন। শোনার পর যদি মনে হয় না এই অ্যাস্ট্রোলজারটির কাছে যাওয়া উচিত তবেই আসবেন। কেউ বলল তার কথা শুনে না জেনেই চলে আসবেন না, কেননা এটা ভীষণ সত্যি কথা। আমি মিথ্যেবাদী, ঠক, জোচ্চোর অনেক কিছু হতে পারি, তাই সর্বপ্রথম ভালো মতন আমাকে অবজার্ভ করবেন, জাজ করবেন, তারপর আমার কাছে আসবেন। আর যখনই আপনি আমার অনুষ্ঠানগুলো শুনতে শুরু করবেন, আমার অ্যানালাইসিসের ধরনটা আপনি বুঝতে পারবেন। আপনি যখন আমার চেম্বারে আসবেন তখন যখন আপনাকে আমি বোঝাবো তখন আপনি বুঝতে পারবেন, আর তা না হলে হাঁ করে তাকিয়ে বসে থাকবেন আর কেবলমাত্র মিলিয়ে যাবেন, তা কিন্তু নয়। মিরাকেল ম্যাজিকের কথা আমি বলি না, বারবার ধরে বলেছি, একজন অ্যাস্ট্রোলজার কাউকে সফল করে দিতে পারে না, সফল হওয়ার উপযুক্ত করে। কেননা আপনি সফল হবেন কি বিফল হবেন, কতটা সফল হবেন, কোন লাইনে গেলে সফল হবেন, এইটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বলতে পারে এবং আপনাকে তৈরি করে দিতে পারে, সফল হওয়ার মতন উপযুক্ত করতে পারে। উপযুক্তটা আপনাকে কিন্তু কর্মের মধ্যে দিয়েই হতে হবে, আপনার কর্মের মধ্যে দিয়েই হতে পারে। সেখানে কোনো প্রতিবন্ধকতা এলে আমি আপনাকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। Success is the maximum utilization of the ability that you have. সফলতার উপযুক্ত হতে হয়, কিন্তু দানে বা ভিক্ষায় সফল হওয়া যায় না। ক্ষণিকের সফল হলেও সেটা কিন্তু হাতছাড়া হয়ে যায়। সৌকর্ম স্বনিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌর্য সুচিব সৌভং সার্বা। ভুলে গেলে চলবে না কিন্তু। এই সমস্ত কিছুকে মাথায় রেখে তবেই আমার কাছে আসবেন, তা না হলে বেকার বেকার অর্থ খরচ করতে আসবেন না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি সার্বিক অর্থে বিশ্লেষণ করি মিথুন রাশিকে নিয়ে, মিথুন রাশির 1 নম্বর ঘর মানে স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমার সত্তাটা দাঁড়িয়ে রয়েছে, বেড়ে উঠছে, মঙ্গলের অবস্থান। মঙ্গল আপনার পজিটিভ নেগেটিভ সেরকম ভাবে ফল দেবে, কিন্তু মঙ্গলের অবস্থান 1 নম্বর ঘরে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা রেগে গেলাম, 10 মিনিট রেগে গেলাম, দেখা গেল রাগের মাথায় ভুল কাজকর্ম করে ফেললাম, এইটা হতে পারে। দ্বিতীয়ত দেখা গেল আমি ভীষণ রকমের রেগে যাচ্ছি, ক্রোধিত হয়ে যাচ্ছি, বা আমার মনোমতো কোনো কিছু হচ্ছে না, আমি ভেতরে ভেতরে গুমরাচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস কি লক্ষ্য করা যাচ্ছে, বুধ এবং মঙ্গলের একত্রীকরণ, বুধ উচ্চস্থ হয়ে রয়েছে এবং রাজযোগ সৃষ্টি করছে এবং সমসপ্তমে শনিকে হিট করছে। শনি এবং বুধের একত্রীকরণ অত্যন্ত পজিটিভ। সুতরাং আমি আমার বুদ্ধি দিয়ে, আমার যুক্তি দিয়ে, বিবেচনা দিয়ে যেটাকে সঠিক বলে মনে করছি, যেই কাজটা সঠিক, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু সেটাই হবে, আমার ঊর্জার জায়গা, কর্মের জায়গাও কিন্তু সেটা হবে। যখনই আমার বুদ্ধি যুক্তির সাথে আমার কর্মের মেলবন্ধন হয়ে যাচ্ছে, তখন আমি অর্ধেক এখানেই কিন্তু সফল হচ্ছি,
বা জয়লাভ করছি, বাদ বাকিটা আমার কর্মের মধ্যে দিয়ে, সঠিক কর্মের ইমপ্লিমেন্টেশন। মিথুন রাশির সেকেন্ড হাউসকে যদি লক্ষ্য করা যায়, রাজযোগ সৃষ্টি করছে, কেননা চন্দ্র বর্গোত্তম হয়ে রয়েছে শনির ঘরে, শনি উচ্চস্থ। আমি বারবার ধরে বলেছি যে শনি যখন পাওয়ারফুল হয়ে যায় তখন শনির ঘরে, শনির দৃষ্টিতে 3, 7, 10 বা শনির সাথে যে সমস্ত গ্রহ বসে থাকে তার নেগেটিভিটি অফ হয়ে যায়। ফার্স্ট, সেকেন্ড কথা, বুধাদিত্য রাজযোগ ডাইরেক্ট সমসপ্তমে কিন্তু চন্দ্রকে হিট করছে। তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে কিন্তু চন্দ্র এবং বৃহস্পতির যে একত্রীকরণ, গজকেশরী রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং টাইপ অফ কিন্তু নিজভঙ্গ রাজযোগও সৃষ্টি হচ্ছে। তাহলে আর্থিক জায়গাটা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে, সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে এবং দৃষ্টিভঙ্গির জায়গাটাই কিন্তু বৃহস্পতি জ্ঞান এবং প্রজ্ঞার কারকতা। সুতরাং যে সফলতাটা আমি চাইছি, যে টার্গেটটা আমার রয়েছে অ্যাচিভ করার জন্য, আমার কিন্তু জ্ঞান বুদ্ধির প্রিপারেশনটাও চলছে। জ্ঞান এবং বুদ্ধি মানে কেবলমাত্র ডিগ্রিধারী নয়, কিন্তু আমি বারবার ধরে এক্সাম্পল দিয়েছি, একজন চাষি, সাধারণ চাষি বহুদূর থেকে 1 কিলোমিটার দূর থেকে একটা জমি দেখেই বলে দিতে পারে এই জমিতে কিন্তু ধান চাষ হবে না, এই জমিতে দেখা গেল সর্ষের চাষ হবে, পটল চাষ হবে, বেগুন চাষ হবে। তাহলে তার যে জ্ঞান, তার ক্ষেত্রে সেটা পিএইচডি করছি বা উচ্চ শিক্ষা করছি, সেই জ্ঞানের চাইতে কোনো অংশে কম নয়। কিন্তু আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে বৃহস্পতির অবস্থানকে যদি লক্ষ্য করা যায়, আমার জীবনে, আমার ছকের মধ্যে বৃহস্পতি যদি কখনো নেগেটিভ থাকে, আর্থিক জায়গাটা সফল হতে পারে না। আর্থিক জায়গাটা দেখতে গেলে বৃহস্পতিকে কিন্তু পজিটিভ বা তুঙ্গস্থ থাকতেই হয়। তাহলে আর্থিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা মারাত্মক পাওয়ারফুল হয়ে গেল। এবার যদি 3 নাম্বার ঘরটা দেখা যায়, সংযোগের জায়গা, লাক ফ্যাক্টরের জায়গা, ভাতৃবোধের জায়গা বা বোনের জায়গা, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গায় কিন্তু রাজযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে এই প্রত্যেকটি ভাব কিন্তু তাকে সফল হতে, জয়ী হতে সাহায্য করবেই করবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখনই রবি এবং শনির মধ্যে সমসপ্তমে হিট করছে এবং বিপরীত রাজযোগ যখন সৃষ্টি হচ্ছে, তখন আমি কিন্তু কর্মকেই বিশ্বাস করছি, আমি আমার কর্ম করে যাচ্ছি, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করছি, সংযোগটা কিন্তু আপনা আপনি আসবে। আমি সংযোগের জন্য কিন্তু বসে থাকবো না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 4 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে শুক্র কিন্তু নিচস্থ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এখানেও কিন্তু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে 9-6 কানেকশনের মধ্যে দিয়ে, 11-2 কানেকশনের মধ্যে দিয়ে, 7-5 কানেকশনের মধ্যে দিয়ে প্রথমত বৈবাহিক যে সম্পর্ক বা আমার ব্যক্তিগত যে জীবন, সাংসারিক যে ক্ষেত্র, সেখানে কিন্তু মিথুন রাশির আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে। কেননা রাজযোগ কিন্তু সবসময় অর্থের দিকটাকেই তুলে ধরে না, পাওয়ারকে কিন্তু গেন বা ইনক্রিজ করায়। তাহলে আইডেন্টিটি ক্রাইসিস যখনই আমার ব্যক্তিগত জীবনে সৃষ্টি হবে, তখন কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা আমার ব্যক্তিগত জীবনে আমার হ্রাস হয়ে যাবে। ইগো প্রবলেমের জায়গাটা চলে আসতে পারে। ইগো প্রবলেম মানে স্পর্শকাতরতা। বউ কিছু একটা বললো, বর দেখা গেল মাইন্ড করে ফেললো, বা বর কিছু বললো, বউ মাইন্ড করে ফেললো। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ হয়ে যাবে জীবনে, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমার শ্বশুর বাড়ির মাতৃ প্রভাব কতটা পজিটিভ হবে না। আমার মা বা আমার মাতৃতুল্য যারা, তাদের প্রভাব আমার জীবনে মারাত্মকভাবে কিন্তু পজিটিভ হয়ে যাবে। আবার যদি লক্ষ্য করা যায় 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে 5th এবং 4th কানেকশনের মধ্যে জোরালো কানেকশন,
কেন্দ্র এবং কোণের একত্রীকরণ সফলতার জায়গা ইনক্রিজ করবে, বুদ্ধিমত্তার জায়গা ইনক্রিজ করবে। কিন্তু যেহেতু নিচস্থ শুক্র 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সন্তান কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন এবং তার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বুদ্ধির জায়গাটা বা সফলতার জায়গাটা ইনক্রিজ করবেই করবে। 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হয়তো সঠিক মতন বোঝা গেল না, কিন্তু কিছু তার প্রভাব দেখা যাবেই, যতই আমি সার্বিক মতেই প্রেডিকশনটা করি না কেন। 6 নম্বর ঘর মঙ্গল, রাজযোগের আন্ডারে যে বুধ, সেই বুধের ঘরে কিন্তু বসে রয়েছে। তাহলে শত্রুরা কিন্তু বিনাশ হয়ে যাবে, ঋণ কিন্তু ডিক্রিজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সার্ভিস, যারা সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছ, বৃহস্পতি তুঙ্গস্থ, টেরিফিক। যারা সার্ভিসের জন্য মানে দেখা যাচ্ছে প্রিপারেশন নিচ্ছ, এক্সাম দিচ্ছ, টেরিফিক কিন্তু এই সময়টা, এই সপ্তাহটা। যারা সার্ভিস ক্ষেত্রে রয়েছে, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। শুধু সার্ভিস ক্ষেত্রেও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। যেমন আমার কলিগস, আমার সাবঅর্ডিনেট মারাত্মক সাপোর্টিভ জায়গা আমার সফলতার জন্য লাগবে, তাহলে তাদেরকে সঠিক মতন ব্যবহার করতে হবে। ইগো প্রবলেম নিয়ে রাখলে চলবে না। কিন্তু 7 নম্বর ঘরের বৃহস্পতি অতি উচ্চস্থ অবস্থায় কিন্তু চলে গেছে। 7 নম্বর ঘরের বৃহস্পতি চন্দ্রের ঘরে, সেই চন্দ্র কিন্তু রাহু কানেকশন হয়ে রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মারাত্মক ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু প্রফেশনাল ফিল্ডে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার যারা আমার মানে কি বলবো, আমার যারা মানে পার্টনার, যারা দেখা যাবে আমার কথা তারা শুনছে, আমি কিন্তু সেরকম ভাবে কম্প্রোমাইজ করতে পারবো না, বা তুই বল আমি শুনছি তা করতে পারবো না, কিন্তু আমার কথা তারা শুনবে। যেমন আমার দ্বারা প্রভাবিত হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘর যদি লক্ষ্য করা যায়, শনির অবস্থান, রোগ থেকে বেরিয়ে আসার জায়গা, ঋণ থেকে বেরিয়ে আসার জায়গা। কেননা 8 নম্বর ঘরে শনির অবস্থান আমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স যেগুলো সৃষ্টি করে, সেগুলোকে কিন্তু অফ করে দেয়, কিন্তু ধীরে 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 এবং পরিপূর্ণ গোপনীয়তার সাথে। আর শনি যখন 8 নম্বর ঘরকে হিট করছে, তাহলে আমি যদি একজন অ্যাস্ট্রোলজার হই, আমি যদি একজন গবেষক হই, বা আমার যে সাধনাটা চলছে, পড়াশোনার যে কোনো সাধনা যদি গোপনীয়তার সাথে আমি করি, তাহলে সেটা মারাত্মক পাওয়ারফুল হয়ে ওঠে। 8 নম্বর ঘর মানেই কিন্তু নেগেটিভ নয়। 8 নম্বর ঘরে যখন শনির অবস্থান রোগমুক্তি ঘটায়, বিশেষ করে মারক রোগ থেকে কিন্তু বের করে নিয়ে আসে, ঋণ মুক্তি ঘটায়, শত্রুরা কিচ্ছু করতে পারে না, এবং যা কিছু নেগেটিভ, সেই নেগেটিভিটিকে অফ করা আমার পক্ষে সম্ভব হয় তখনই যখন আমার মধ্যে কিন্তু নৈতিকতা বিরাজ করবে। লিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যখন আমি থাকবো, অবৈধ কোনো কাজকর্ম করব না, রুলস এন্ড রেগুলেশনস মেনে চলবো, কমিউনিকেশনের জায়গাটা ঠিক থাকবে, এবং কঠোর কঠিন পরিশ্রম করব, ফিজিক্যাল পরিশ্রম, তবেই কিন্তু। 9 নম্বর ঘরটায় চন্দ্র এবং রাহুর অবস্থান, চন্দ্র উচ্চস্থ বর্গোত্তম হয়ে গেছে এবং বুধাদিত্য যোগ কিন্তু হিট করছে। তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে, জনকের ক্ষেত্রে, পালনকর্তার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে। কেমন 9 নম্বর ঘর উচ্চ শিক্ষার জায়গাটা টেরিফিক হয়ে যাচ্ছে, মান সম্মান বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 10 নম্বর ঘরে যদি লক্ষ্য করা যায় যে শনি বসে রয়েছে, সেই শনি কিন্তু একদম পাওয়ারফুল হয়ে বসে রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘরে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 10 কানেকশন সফলতার ক্ষেত্র, আমার সন্তানের ক্ষেত্র, আমার বুদ্ধিমত্তার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। সেখানে যখন শনি উচ্চস্থ হয়ে বসে রয়েছে, 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, তাহলে প্রত্যেকটা ভাব বা প্রত্যেকটা ক্ষেত্র আমার জীবনের, সেখানে যেন আমার লিগ্যাল অ্যাক্টিভিটিস আমি করি।
এবং ডিসিপ্লিন মেনটেন করে যেন সমস্ত কাজ করি, তাহলেই কিন্তু শনি বলবান। যখন আমি ডিসিপ্লিন মেনটেন করব না, নিয়মানুবর্তিতা যখন আমার জীবনে থাকবে না, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন থাকবে না, কমিউনিকেশনের জায়গাটা থাকবে না, এবং যে কোনো হট সিচুয়েশন আমি পালিয়ে যাচ্ছি, রুট চেঞ্জ করছি, তার মানে আমার শনি নিচস্থ। কিন্তু 10 নম্বর ঘরে শনি উচ্চস্থ অবস্থায় সার্বিক মতে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এটা কিন্তু টেরিফিক। শুধুমাত্র যেগুলো বললাম, লিগেল অ্যাক্টিভিটিস, অবৈধ কোনো কাজকর্ম করব না, এবং ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কমিউনিকেশনের জায়গা এবং রুলস এন্ড রেগুলেশনস মেনে চলবো, নিয়মানুবর্তিতাকে মেনে চলবো। 11 নম্বর ঘরটা কিন্তু মঙ্গলের ঘর। তাহলে 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ, যে রাজ্যক সৃষ্টি করছে, তার ঘরে মঙ্গল অবস্থান করছে। তাহলে লিখে দেওয়া যায় যে আমি যে কর্মফলটা চাইছি, অর্থাৎ আমার যে লক্ষ্যটা, তার জন্য আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক থেকে শুরু করে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সমস্ত কিছু দিয়ে আমি কাজ করব। তবে এই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কিছু সংখ্যক ভালো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সফলতাকে ইনক্রিজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বিজনেস করি, বিজনেসটাকে এক্সটেন্ড করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। টেরিফিক 11th হাউস। 12 নম্বর ঘরে কিন্তু শুক্রের অবস্থান রয়েছে। 12 নম্বর ঘরে শুক্রের অবস্থান নিচস্থ হয়ে বসে থেকে রাজযোগের আন্ডারে যখন চলে আসছে, বারবার ধরে বলেছিলাম নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হবে? শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করার স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে আমরা যে হট সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে সেক্ষেত্রে যখন রাজযোগ, নিজভঙ্গ রাজযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যে কারণের জন্য আমি খুব অনেস্ট, মানুষকে বিশ্বাস করে ফেলি, আমি টাকা হাতে রাখতে পারি না, যে কারণের জন্য আমি হট সিচুয়েশনে চলে আসছিলাম, আমার যে কারণগুলো আমাকে হট সিচুয়েশনে নিয়ে চলে আসছিল, সেই কারণগুলোই কিন্তু আমার সফলতার কাণ্ডারি হবে, সফলতার অস্ত্র হবে। অনেক ক্ষেত্রে আছে 6 কানেকশন যখন হয় নিজভঙ্গ রাজ্য, তখন দেখা যায় শত্রু দ্বারা আমি জেরবার হয়ে যাচ্ছি, কিন্তু এই শত্রুরাই কিন্তু আমাকে জয়ী হতে সাহায্য করে। আমি এক্সাম্পল বহুবার দিয়েছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস শুধু থাকার প্রয়োজন আছে। অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অবৈধ আসক্তিতে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। জৈবিক সুখ পাওয়ার জন্য অহেতুক পরিশ্রমের জায়গা, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং আমার সুখ ভোগের জন্য আমার যেহেতু বহু রাস্তা খুলে যাবে, তাই সুখ ভোগের জন্য আমি যেন ভুল পথে পরিচালিত কখনোই না হই। বা শুধু এইটুকুকেই দেখার প্রয়োজন আছে। আমি মিথুন রাশির জাতক জাতিকাদের 3টে জিনিস বলবো। ফার্স্ট, মেয়েদের যাদের সিস্ট, ওভারি রিলেটেড প্রবলেম রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। বা ইউট্রাস জাতীয় যাদের প্রবলেম রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, হার্ট রিলেটেড যাদের প্রবলেম রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং আমার যদি কোনো সন্তান থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, তারা কিন্তু ভুল পথে যাচ্ছে না, তো এটা ভালো মতন অবজার্ভ করার প্রয়োজন। আজকের মতন এইটুকুই। নমস্কার।